হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। কেমন আছে সবাই? আশা করি সকল সনাতনী বন্ধুরা খুবই ভালো আছো। সামনে হচ্ছে 31শে ডিসেম্বর, পৌষপুত্রদা একাদশী। আর এই একাদশী স্পেশাল আমি বানাবো হচ্ছে সাবুর খিচুড়ি। আর সকল সনাতনী বন্ধুদেরকে বলবো, এটা কিন্তু শুধু এই একাদশী কেন, তোমরা প্রত্যেকটা একাদশীতে কিন্তু এরকম সাবুর খিচুড়ি বানিয়ে খেতে পারো। আর এই খিচুড়িটি বানাবার জন্য এখানে আমি সবজি নিয়েছি, আর আগে থেকে 1 কাপ সাকু ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে এখন আমি হচ্ছে কড়াইতেও দিব তেল। তোমরা কিন্তু একাদশীতে যে কোনো তেল খাওয়া যায় না, সূর্যমুখী যে তেলগুলো হয় ওই তেলটাই কিন্তু একাদশীতে খাওয়া যায়, সূর্যমুখী তেল। তারপর হচ্ছে যে কোনো লবণ খাওয়া যাবে না। ওই যে সন্দুক লবণ নামের একটা লবণ হয়, ওই লবণটা একাদশীতে খাওয়া কিন্তু খুবই ভালো। আর সূর্যমুখী তেল, আর হচ্ছে কাঁচা লঙ্কা, মরিচের গুঁড়োটাও কিন্তু খাওয়া ঠিক না। আর এখানে দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, এলাচ, শুকনো লঙ্কা, তারপর দিয়েছি তেজপাতা। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপর এখানে দেখো দিয়েছিলাম অল্প পরিমাণে একটা গোটা জিরে। সবগুলো মশলা ভেজে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। আর আলুটাকে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। সকল সনাতনীদেরকে বলবো, অবশ্যই তোমরা কিন্তু এই পুত্রদা একাদশীটি পালন করবার চেষ্টা করবে। আর এই পুত্রদা একাদশীটি কিন্তু খুবই ভালো। আর এখানে দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যে সবজিগুলো ছিল ওখানে একে একে সব সবজিগুলোই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। ফুলকপি, তারপর হচ্ছে কাঁচা কলা, গাজর, আলু। এখন সবগুলো সবজি কিন্তু ভালো করে ভেজে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি নর্মালি কিন্তু একাদশীতে ফল দুধ খেয়েই থাকি, তবে আমি ট্রাই করবো এবার আমিও খাওয়ার জন্য। আমি এমনিতে খাই না, কিন্তু এটা খেতে পারা যায়। তুমি যদি এগুলো না খেয়ে যদি শুধু ফল দুধ খেয়ে থাকো তাহলে কিন্তু খুবই ভালো। যারা পারে না তারা কিন্তু এরকম করে সাবুর খিচুড়ি বানিয়ে খেতে পারো, খুবই ভালো। বা সবজি রান্না করে খেতে পারো। তবে মাথায় রাখবে সূর্যমুখী তেলটা ইউজ করার জন্য। সূর্যমুখী তেলটা কিন্তু একাদশীতে খাওয়া যায়, অন্য তেল কিন্তু খাওয়া যায় না। তারপর দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে সবগুলো সবজি কিন্তু একদম মানে সেদ্ধ হয়ে গেছে, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ভেজে রাখা সাবুগুলো এর সাথে দিয়ে দেব। এই সাবুটাকে কিন্তু আমি টোটালি 40 মিনিট ভিজিয়ে রেখেছি। এটা খুব সুন্দরভাবে কিন্তু সাবুগুলো ভিজে গেছে। আর এটাকে কিন্তু ধুয়ে তারপর জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখবে, তাহলে সাবুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো একটু লবণ। দিয়ে ভালো করে একটু নেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, আর এখানে এখন হচ্ছে জলটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ জল দিয়েছি, পরে আবার আমি জল অ্যাড করবো। এখানে অল্প জল দিয়ে এখন ভালো করে এটাকে একটু সেদ্ধ করে নেব সবগুলো উপকরণ। আর দেখো কীরকম ঘন হয়ে গেছে। আর এখন আমি এখানে আবারও দিয়ে দেবো হচ্ছে আরও 2 কাপ জল অ্যাড করে দেব। এটা আমি বেশি ঘন না বেশি পাতলাও করব না, মিডিয়াম রাখবো। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সকল সন্তানের বন্ধুদেরকে বলবো অবশ্যই একবার বানিয়ে খাবে। যারা একাদশীতে শুধু ফল খেয়ে থাকতে পারো না তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো। আর শেষে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে একটুখানি নেড়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ জিরে গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো। এখানে জিরে আর ধনে দুটো মানে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ। দিয়ে ভালো করে আবার এখানে নেড়ে নিচ্ছি। আর দেখো খিচুড়িটা কিন্তু একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা হাইপ আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। টাটা। হরে কৃষ্ণ, রাধে।